আজকে শুক্রবার, বেলা এখন বাজে, এই যে বৃষ্টি হয়ে নিয়ে রাস্তার অবস্থাটা দেখেন, বীর দর্পে একদম মধ্যেখান দিয়ে চলতেছে। অবস্থা দেখো, প্রত্যেকটা বদমাইশের দল এক একটা। দেখো অবস্থা, মানুষজনের আক্কেল বোধ কেমনে রাস্তা পার হইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, বেলা এখন বাজে 3টা 47। সো মেঘ মেঘ ওয়েদার, এই টাইমের দিকে এখন বের হয়েছি। কি কারণে বের হয়েছি ব্যাপারটা হলো, আমরা আমাদের ফ্রেন্ডদের প্রায়ই শুক্রবারে প্ল্যান থাকে যে আমরা একসাথে হয়ে একটু আড্ডা দেব, তারপরে ঘোরাফেরা করব। এখন এলাকা থেকে বের হলাম, মেঘ করে আছে, ভাবটা ভালো লাগতেছে না। এখন বৃষ্টিটা পড়ার আগে মোটামুটি পৌঁছাতে পারলে হয়, তো বেসিক টার্গেট আমার এইটাই, এর থেকে বেশি কিছু না। এই যে বৃষ্টি হয়ে নিয়ে রাস্তার অবস্থাটা দেখেন, এই কারণেই আমার বেসিক্যালি বৃষ্টির ওয়েদারটা পছন্দ না। এখন কিছু করারও নাই, যেহেতু হইতেছে, এখন এইটার উপরে তো আসলে আপনার হাত নাই। আমার যতটুকু আইডিয়া বলে, যদিও বা এখন চলতেছে আপনার বাংলা মাসের শ্রাবণ মাস, তো ভাদ্র মাসে কিন্তু গরম পড়ার কথা, বাট ভাদ্র মাসে বেসিক্যালি কী হবে দেখেন, বৃষ্টিও পড়বে, গরমও পড়বে, বোথ। এখন ছোট্ট ছোট্ট করে টান দিই বাইকটা। অবস্থা দেখো, প্রত্যেকটা বদমাইশের দল এক একটা, রঙে দিয়ে এসে কি করে যাবে, মানে এদের আসলে ধরার মতো কোনো ওয়ে নাই। আপনি ঢাকার রাস্তায় যদি সুন্দর মতো বাইক চালাইতে পারেন, ইট মিনস দ্যাট আপনি বাংলাদেশের অন্য যে কোনো রাস্তায় আপনি বাইক চালাতে পারবেন খুব ভালোভাবে। কারণ ঢাকার রাস্তায় আপনার বাইক চালানোর জন্য এত বেশি ধৈর্য শক্তির প্রয়োজন হয়। এই গাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাবে সাইডে স্পেস থাকলেও, তারপরে রিক্সা অতর্কিত ধূপধাপ করে ঘুরাবে, মানে আপনার লিটারালি পরীক্ষা চলে। আপনি কন্টিনিউয়াসলি বাইক চালাচ্ছেন, মানে ঢাকার রাস্তায় বিআরটিআর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কিছুটা সেই রকম। এখনই যা টানাটানি করার করতে পারবো গাইস, বাইক যদিও বা আমি অনেক রাফ টানাটানি করি না, কজ এটা উচিত না। হ্যাঁ, দেখো অবস্থা, মানুষজনের আক্কেল বোধ কেমনে রাস্তা পার হইতেছে বাচ্চা নিয়ে, মানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি, আমি হতাশ। ওই যে একদম মুরব্বি টুরব্বি হাত টাত ধরে রাস্তা ক্রস করতে হবে, সেটা যত রিস্কি থাকুক না কেন। আচ্ছা, এইবারে আবার টানাটানি, এই রাস্তাটায় যা টানা টেনে নি ভাই, 300 ফিটের রাস্তায় শুনতেছি এআই ক্যামেরা বসাইছে, ওইখানে তো আবার বাইকের জন্য স্পিড লিমিট করে দেওয়া 60। সো 60-এর উপরে টান্না ওইখানে পসিবল হবে না। আর সামন কল্ড মি, কলটা রিসিভ করি, দেখি কে আমার ফ্রেন্ডের কি হবে। আচ্ছা, দ্য ফ্যাক্ট ইজ, আমার ফ্রেন্ড ফোন দিছিল, ও এখন শ্যামলিতে, তো ও বললো আমাকে আগারগাঁওয়ের যাত্রী ছাউনিতে দাঁড়ানোর জন্য, ও নাকি ধরে নেবে, দেখি কতক্ষণে ধরে। এখন দেখার বিষয় হলো এটাই। এই রাস্তাটায় আগে খুব আরাম করে চালাতাম কন্টিনিউয়াসলি, এই লেভেলের চাপ থাকতো না, এই পরিমাণে রিক্সার হ্যাসেলটা থাকতো না। এখন যাওয়ার পরেই মানে চালাইতে খুব বিরক্ত ফিল হয়। আর বাইকারদের জন্য তো এভরিডে ওয়াইজ মনে হয় গভর্নমেন্ট
কঠিন থেকে কঠিনতর রুলস জারি করতেছে, মানে অ্যাজ ইফ আমরা বাইকাররা দেশের শত্রু। এখন অনেক দূর ক্রস করে মহাখালী ফ্লাইওভারের উপরে চলে আসছি। আমাদের জন্য আরেকজন ওয়েট করতেছে বনানীতে, সো ওর সাথে এখন কন্ট্যাক্ট করা হচ্ছে, রেডি হতে বলা হচ্ছে। এই 300 ফিটের রাস্তায় ঢুকতে চলেছি কুড়িল ফ্লাইওভারের উপরে। সো ওইখানে আমাদের জন্য একজন ওয়েট করতেছে 300 ফিটের মুখেই, তাকে পিক করে নিয়ে আমরা রওনা হব। ও বনানীতে দাঁড়ানোর কথা ছিল, বাট ও আর কি বনানীতে না দাঁড়ায় ভালো হয়েছে, 300 ফিটের মুখে যাওয়ার কারণে আমাদের জন্য একটু সুবিধা হলো। এই যে আমাদের দুইজন সাথী।